এই যে রসুন গুলা পাড়ার মধ্যে বাড়ানো লাগবো। এই যে ধান বাট পান হয়েছে আর বুঝে যে পেঁয়াজ কাট পান হয়েছে। বুঝি পানি আছে না? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। ও নিয়ে পড়ছো, আমি তো জানি আইতাম। গাইস আপনারা জানেন আমি নানান জায়গায় ঘোরাঘুরি করি, এই বাংলাদেশ, এই থাইল্যান্ড, এই দুবাই, এই মালয়েশিয়া, তার বাদেও আসামেরও এইগুলি হেগুলি। আজকে মানে বাড়িতে বয়ে রয়েছি, গরমের দিন তো কি খামো কি না খামো, মুখ খালি সুসুমুসু করবার রয়েছে। তো ওই যে একদিন যে একটা ভিডিও দেখছিলেন আপনারা চাপড়ি বানায় কিভাবে, আমি কইছি যে আরও একটা ভিডিও বানিয়ে দেখাম যদি আপনারা ওই ভিডিও ভালোবাসা দেন বহুত। ওই ভিডিওটায় প্রায় মিলিয়ন ভিউজ হয়েছে শাহজামালস ফ্যামিলি ব্লগসে। এই ভিডিওটা আমার এই পেজেই দেখতেছেন, কিন্তু চাপড়িটা কীভাবে বানায় এই যে দেখেন, এই যে সসপ্যান যে দেখতেছেন, এই সসপ্যানের মধ্যে আপনি যদি ইচ্ছা করেন এই যে দেখেন কিছু আছে চাল, আওলা চাল, আর এটা হলো ডাল। এটা কি ডাল কয়? খেসারি কলই। খেসারি কলের ডাল, এই দুইটা বস্তু এখানে পানিতে বহুত টাইম ধরে ভিজিয়া থইছে, এখন মানে একটু নরম হয়েছে। এই বস্তুগুলো এখন বাটন লাগবো। এই যে দেখেন পাটায় নিচ্ছে, এই পাটায় মানে বর্তমান বাড়তাছে, বাইরে একদম মিহি করে হালান লাগবো। আমি আপনাকে কইছিলাম যে এই চাপড়িটা কীভাবে বানায়, যারা জানেন তারা তো জানেনই, যারা না জানেন এই ভিডিও দেখে আপনারা বানানো শিখতে পারবেন। আর বানিয়ে শিখা যদি আপনারা একটাবার খান, যদি টেস্ট করেন, মাইন্ড ব্লোয়িং টেস্টিং। বড় বড় রেস্টুরেন্টে দিয়ে পিৎজা অমুক তমুক কিনা খাওয়ার দরকার নেই, আপনারা ঘরে বসে কিনা বানিয়ে খেয়ে সুস্বাদু। এই যে দেখেন কিভাবে বাড়তেছে, ফার্স্ট বাড়ার পরে পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছু ময় মশলা দিব, দিয়ে দেখেন কিভাবে চাপড়ি বানায়, অনেক সুস্বাদু হইব। আর বাইটা মিহি করে যেটুকু মেহি হবো ওইটা ওই থালিতে মানে থন লাগবো। আর আমি রসুন পেঁয়াজ চুলিয়ে কিছু চুলি আইগিয়ে দেই, মানে এতে সে কামড়ায় মানে হারাহারি হবো। দুপুরে মোটামুটি 12টা থেকে 1টার ভিতরে আমরা খাই, বাইরে থাকি বা হোটেলে থাকি, খাওয়াটা টাইম মতো খাই। কিন্তু 3টা বেজে গেছে গা, ভাবছি ভিডিও করে আপনাকে দেখামু, তার বাদে মানে আমরা বানিয়েও খামু, এই হিসেবে আর কি লেট হয়ে গেছে গা। তো যাই হোক, এখন কীভাবে বানায়, কী কী লাগে আপনাকে সব কিছু দেখামু স্টেপ বাই স্টেপ। রসুন কোন তো রসুন আমি চুলিয়ে দিতেছি, চুলিয়ে এনে এক কোনায় থুইতেছি, আর বাড়তে কিছুক্ষণ সময় লাগবো। চালু করে পাঠাও গাইস। এই যে দেখেন এইভাবে রসুন চুলিয়ে এনে জমা করতেছি, আর আমাকে বুঝিয়ে আইলো এখন, তার মানে আমার খিদা লাগে গেছে, একটু তাড়াতাড়ি করুন লাগে। এই যে বুঝিয়া এনে আমাকে দাদিরে তার মানে আমি বুঝি কই, এই যে পেঁয়াজ টিয়াজ চুলিয়ে দিতেছে। আর এই যে যেটি দেখলেন বাটলো, এটি এক বাটাতে হবো না, 2 বাটা দেন লাগবো। আপনারা যদি বানান একবার বাটলেন, তার বাদে আরেকবার বাটন লাগবো, তার বাদে এই যে থন লাগবে। এই যে মেয়ে মানুষের কিছুগুলা কাম আছে, এই যে পাড়ায় বাড়া বা ধরেন মানে কত কাম আছে না, এই যেখানে আলাদা একটা ট্যালেন্ট। এখানে আমরা যদি বাটপার যাই না, বাড়া তো দূরের কথা, পইরা সিদ্ধি সান হয়ে যাবো গা। এই যে আমার একটা বউ আইছে। বউ তোমার খবর কি? কোন গেছিলা? ঘাস কাটপার? গাছ আমরা গাই গ্রামের মানুষ তো ধরেন বহুত মানুষ নানান কষ্ট করে চলে, ঘাস কাটুন লাগে, গরু ছাগল পালে। তো চাপড়ি বানাইতেছি, চাপড়ি খেয়ে দেওয়া যায়নি। হ্যাঁ আসো কে কি রসুন চলাইবে? কারে বিরছে অঙ্গ মারে ওম বুড়িয়া কলের বাড়ি গাইছে না অঙ্গ বুঝি পারতাছে, তার মানে গেন্দা কান্তাছে, তো গেন্দার ঘুমাবেন নিকে মানে নিয়ে গেল, বুঝি পারতাছে, অঙ্গ বুঝিও সব কিছু করা হবে। এখন কিন্তু বয়স হয়েছে, তা আমাদের সব কাম করা হয়, দেখছেন কীভাবে করতেছে। করবার না করি তা আমার টুকটুক করে করবো, করবো করে মেলা মানে হেল্প করে। কষ্ট হয় না বুঝি? হ্যাঁ বাতাস দেন নাকব, বাতাস দে ম বাড়তে থাকো। দেখেন এই যে ব্যাখ্যানটা বাইরে এই থালিতে রেডি করছে, এখন পেঁয়াজ কাটন লাগবে, যে নাঙ্গ বুঝি পেঁয়াজ কাটতেছে। আর এখানে যে রসুন চুলে দিয়েছে, এনে বাটপান হয়েছে, আর কটা মরিচ এই যে দোনার মধ্যে আছে, এই মরিচগুলো লাগবো। দেখেন কি কি বস্তু দিয়ে কেমনি করে বানানো হয়। এই যে রসুনগুলা পাড়ার মধ্যে বাড়ানো লাগবো, এই যে ধান বাটপান হয়েছে, আর আঙ্গ বুঝে যে পেঁয়াজ কাটপান হয়েছে। আচ্ছা তুমি যারা ভিডিওগুলো দেখতেছে তারা যদি এটা বানিয়ে খাইবেন নিকা যায়, কি কি দিছ সব কিছু কয়ে দাও। চাল দিছি, ডাল দিছি, আদা দিছি, রসুন দিছি, পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি, এই লবণ দিতেছি, আর কি দেওয়ার লাগবে? লবণ, হলুদ, হলদি। হ হলদি কয় চামচ দেওয়া লাগবো? 2-3 চামচ না? না 1 চামচ দিন, আদা হলদি একটু বেশি করে দাও। হ 1 চামচ করে, হ্যাঁ 1 চামচ। আচ্ছা তো গাইস আপনারা যদি বানিয়ে খাবেন নিয়ে চান বাড়িতে এরকম মশলাও দেওয়া লাগে, এই যে মশলা এতটি বস্তু লাগবো, এতটি বস্তু দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে খাইতে পারবেন। তারপরে শুকনা মরিচ, একটু মরিচ দেওয়া লাগবো, শুকনা মরিচ একটু দেওয়া লাগবো, মানে খুব স্বাদ হবো বস্তুটা, বহুত কিছু লাগে। দিছে সব দিছে দিছে। এন কি কোন লাগবে? মাহাল লাগবো না? মাহাও সব কিছু ময় মশলা দিয়ে এই যে দেন কি সুন্দর করে মাহাইতেছে। গাইস এই যে দেখেন আর একটু ফিল্টারের পানি আইনে এই যে পানির মধ্যে এখানে যেখানে দিয়ে দেওয়া হইব, দিয়ে একদম ঘোড়া হবো সুন্দর করে। দাও ব্যাগটি দাও।
আমি বস্তুটা বানানো শিখলাম আর বাসনা যেটা আইছে যেটা সেন্ট আইছে ময় মশলার সব কিছু মিলে একদম সেন্ট শুনলে আপনাকে মনে চাইবো যে খাই এরকম লাগবো। এই যে দেখেন এনে ব্যাখ্যানটা দিল ময় মশলা সব কিছু দিয়ে এন একটি মাহা নেব সুন্দর করে। এই যে মা এবার নইছে এই যে বানাই কীভাবে দেখেন ঢেলে দাও। এই কড়াইটা একটু গরম করে দিয়ে এটা সরিয়ে দেওয়া হবো। এই যে দেখেন কীভাবে সরিয়ে দিতেছে, সরিয়ে দেওয়ার পরে যেটা মানে চাপড়ি হবো, মানে যেটা খাইতে সুস্বাদু হবো, মানে যে আপনারা দামি দামি বহুতে আছে লাক্সারি হোটেলে কিনা কিনা যে খায় পিৎজা অমুক তমুক হ্যান ত্যান, ওখানে কিছু দেওয়া লাগবো না। এই যে দেখেন আদে দাও লাগে ধরবো না। আমি হ্যাঁ থালি নিয়ে বয়ে রয়েছি, মানে খাইবেন নিয়ে এক সাইডে দিয়ে রয়েছি, জেনে জানি নি বাসবান নইছে দেও তাড়াতাড়ি দেওয়া হয় নাই। হ্যাঁ হ্যাঁ এই যে গাইস দেন এই যে বাইজা দিছে এন্ড খাওয়ার জন্য পুরা রেডি এন্ড ঠিকছে খামো, পুরা খিদা লাগছে। অবুঝি পানি আছে না? বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ। ও নিয়ে পড়ছো, আমি তো যা নিয়ে আইতাম। খুব স্বাদ গাইস, মস মস করে। গরমের দিন তো গাইস কি খামো না, মুখকাল সুসো মুসো করে। এই যে কিনা খাবার খুব স্বাদ লাগে গাইস। বাচ্চা একটা বার ট্রাই করে খায়েন, বুঝা হারবেন কত স্বাদ, মস মস করে। ওই যে দেখেন নো স্পেস দেয়া, হলদি দেয়া, নুন টুন আজকে পারফেক্ট হয়েছে গো, বড়ি হয়েছে। তো গাইস কইছিলাম যে এটা কীভাবে বানিয়ে খাই আপনাকে ফুল ভিডিও দেখামু, তো অনেক কষ্ট হইলো তার মধ্যে মানে ফুল ভিডিওটা বানিয়ে দেখালাম। সবাই একটু শেয়ার করেন। খামু বানান চাল আছে, খামু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া রাখেন। আল্লাহ হাফেজ।